হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার পছন্দের একটা জায়গায় আসছি। এই জায়গাতে এর আগেও আমি অনেকবার এসেছি। এই জায়গায় সাধারণত আমি হাঁটতে আসি, ঘুরতে আসি, বেড়াতে আসি। দেখেন কি সুন্দর জায়গা, চমৎকার রোদ, সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এইটা একটা পার্কের মতো, কিন্তু খুবই কোয়াইট। যাই হোক, আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য আসলাম এই ব্লগে। তো পর্তুগালের আপনাদের অনেকেরই সর্বশেষ কি হচ্ছে সবাই জানতে চাচ্ছেন। তো আপডেট বলতে ইমিগ্রেশন আইন কি পাশ হয়ে গেছে কিনা, ইমিগ্রেশন আইনের কি অবস্থা, কোনো কঠিন কিছু করতেছে কিনা বা নতুন কিছু আসতেছে কিনা। তো আলটিমেটলি যেটা হয়েছে যে সরকার কিন্তু এখনও যে ইমিগ্রেশন আইনটা আছে ওইটা কিন্তু পাশ করতে পারে নাই। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, কারণ আমি মাইক্রোফোন ছাড়া ডাইরেক্ট ভিডিও করতেছি এবং এখানে প্রচণ্ড বাতাসের শব্দে হয়তো আপনারা সবাই শুনতে পারতেছেন কিনা এটা একটু কনফার্ম করবেন। আমি নিজেও শিওর না, কারণ প্রচণ্ড বাতাস। তো যেটা হচ্ছে যে সরকার কিন্তু পার্লামেন্টে যে ইমিগ্রেশন আইন নতুন এটা উঠানোর জন্য যে ভোটাভুটি এটা কিন্তু এখনও করতে পারে নাই, কারণ বর্তমানে কিন্তু এইটা হচ্ছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু সরকার সন্দিহান। এই কারণে যে সংবিধানের সাথে কোনো কিছু সাংঘর্ষিক কিনা এই ফ্যাক্টগুলো যাচাই করার জন্য একটা কমিটি আছে। ওই কমিটিতে কিন্তু তারা যে নতুন ইমিগ্রেশন আইন পাশ করবে এগুলা কিন্তু প্রদান করছে, এবং এই কমিটিটা যাচাই বাছাই করবে যে সরকার যে আইনটা করতে যাচ্ছে ইমিগ্রেশনের এইটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে তারা ভোটাভুটি করবে এবং তারপরে রাষ্ট্রপতি অনুমোদন দিবে। সো আলটিমেটলি জিনিসটা কিন্তু আসলে এখন লেন্দি হয়ে গেছে। তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন কমিটি যদি যাচাই বাছাই করে দেখে কোনো কিছু সাংঘর্ষিক সংবিধানের সাথে, তাহলে কিন্তু জিনিসগুলো আবার অ্যামেন্ডমেন্ট করতে পাঠাবে। তারপরে কারেকশন করার পরে তারপরে ভোটাভুটি হবে, তারপরে রাষ্ট্রপতি এটাকে সিগনেচার করবে, তারপরে এটা গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য পাঠাবে। সো মক্কা বহুদূর, এটা এখনও সময় সাপেক্ষ। তো খুব বেশি টেনশন করেন না, কিছু কিছু পরিবর্তন আসতেই পারে, কারণ আইন প্রণেতা অনেকেই এইটাকে অনেক অংশে কিছু কিছু ক্ষেত্রে বলেছে সংবিধানের আওতায় পড়ে নাই, এরকম অনেক কিছুই আছে। তার মধ্যে যেটা হচ্ছে যে আপনার একটা আপনার সেফ এন্ট্রি থেকে আগে যেটা ধরা হয়েছিল, আবার যেটা এখন ক্যান্সেল করতে চাচ্ছে, যেটা কার্ড পাওয়ার পর থেকে। তো এই জিনিসটা কিন্তু কিছুটা আপনার অমানবিক হয়ে যায়, কারণ আপনি দেখেন আপনি যখন এই দেশে এসে সেফ এন্ট্রি করছেন, সো সেফ এন্ট্রি করার পর থেকেই কিন্তু নর্মালি আপনার সময়টা কাউন্ট হবে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে তারা এই প্রসেসটা ডিলে করছে, ফালায় রাখছে ফাইল আপনার 1 বছর 1.5 বছর, তারপরে আপনি কার্ড পেয়েছেন। এই যে 1-1.5 বছর 2 বছর আপনার যে সময় নষ্ট হলো, এটা তো আপনার দোষ না। আপনি সেফ এন্ট্রি করছেন, আপনি প্রসেসে উঠে গেছেন, এবং কারো হয়তো 1.5 বছর লেগেছে, কারো 2 বছর, কারো 3 বছর লেগেছে কার্ড পেতে। তো এটা তো আসলে সমতা হইল না। একই সাথে হয়তো দিচ্ছেন, বা কেউ হয়তো আগে দিচ্ছেন জমা, বা সেফ এন্ট্রি আগে করছেন কিন্তু কার্ড পাইছেন হচ্ছে আরেকজনের পরে। তো ক্ষেত্র বিশেষে এটা কিন্তু সমতা হলো না, যেটা ইউরোপিয়ান আপনার আইন অনুযায়ী বলে সবার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, সমতা থাকতে হবে। সো এই সমতার বিরোধী। তো এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড। তো আপনি কার্ড পাওয়া থেকে যদি ধরে তাহলে কিন্তু আসলে জিনিসটা সাংঘর্ষিক। তো আলটিমেটলি 70 থেকে যদি ধরে তাহলে ঠিক আছে, আপনি যখন 70 করছেন ওইখান থেকে আপনার হয়তো 10 বছর ধরলো বা 5 বছর ধরলো, যেটাই ধরলো। তো এই ক্ষেত্রে কিছু কিছু যেমন প্রতিবন্ধকতা কিন্তু আসলে তৈরি হয়েছে, এবং সরকার এটা কিন্তু অলরেডি মানে মানছে যে এই সাংবিধানিক যে কমিটি আছে এটা পর্যালোচনা করার পর যদি দেখে যে লজিক্যালি ঠিক আছে তাহলে তারা অ্যাপ্রুভ করবে, আর যদি লজিক্যালি ঠিক না থাকে তাহলে তারা এইগুলা যেসব জিনিস কারেকশন করার এসব জিনিস কারেকশন করে তারপরে এটা উত্থাপন করবে। তো এই হিসাবে কিন্তু এখনও যারা নাগরিকত্বর জন্য ফাইল জমা দিতেছেন বা ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য চেষ্টা করতেছেন তারা আসলে করতে পারেন। এখন সরকারের উপর ডিপেন্ড করে। আর যেটা এর আগেও বলেছিলাম, গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত কোনো আইনই কিন্তু আসলে সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য না। আপনার গ্যাজেট পাবলিশ হওয়ার পর থেকে এটা এফেক্টিভ হবে। সো এই ক্ষেত্রে
আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন, নাগরিকত্ব বা ফ্যামিলি রিউনিফিকেশন বা আদার্স। কার্ড রিনিউয়ের ইমেল সবাই কম বেশি পাচ্ছেন, যাদের কার্ড রিনিউয়ের সময় চলে এসেছে। তো আপনাদের এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন সবাই। আর যেটা হচ্ছে যে আপনার কার্ড রিনিউয়ের ক্ষেত্রে অনেকেরই ইমেল আপডেট নাই, এগুলো অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন কেমনে চেঞ্জ করবেন। আইমার কিন্তু চেঞ্জ করার অপশন আছে, আইমার সাইডে যে আপনারা চেক করবেন ইমেল অ্যাড্রেস আপডেট করার অপশন আছে, ওইখান থেকে আপনারা আপডেট করে নিতে পারেন। তারপরেও দেখা গেছে অনেক সময় ওই লিঙ্ক কাজ করে না, আপনার আপলোড করার পরে ওইটা দেখা গেছে ঠিকমতো সাবমিট হয় না। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা বেটার হয় কানাই অফিসে যান বা আইমার যে স্টোর আছে ওইখানে যেতে পারেন। ইনতেন্দির ওইখানে একটা আছে, যারা লিসবনে থাকেন, আরও বিভিন্ন জায়গায় আছে। ওইখানে যে সরাসরি আপনার ইমেলটাকে আপডেট করে আসেন, এটা সবচেয়ে বেটার হয়। আর যাদের এখনও কাজ নাই তারা চেষ্টা করেন একটা কাজের কন্ট্যাক্ট জোগাড় করার রিনিউ ক্ষেত্রে। দেখা গেছে এটা থাকলে খুবই ভালো, না থাকলে বেশ কিছু ডকুমেন্টেশন দেখাইতে হয়, আপনার ফোন দূর ডকুমেন্ট দেখাইতে হয়, আপনি যে নিজে সলভেন্ট চলার মতো যে ক্যাপাসিটি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো দেখাইতে হয়। সো বেটার একটা কাজ খুঁজে বের করেন, কাজের কন্ট্যাক্ট দিয়ে আপনার ট্যাক্স ফাইলটা রানিং করে তারপরে জমা দেন, তাহলে কিন্তু সুবিধা হবে, ভেজাল হওয়ার কথা না। তো এই হচ্ছে বর্তমানে কন্ডিশন পর্তুগালের। আর একটু ভালো মতো জানেন যে শব্দ হচ্ছে কিনা প্রচুর, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কারণ এই বাতাস, প্রচণ্ড বাতাস। তো এই বাতাসে হয়তো আপনারা নাও শুনতে পারেন। এই জায়গায় আমি আসি, প্রায় হাঁটতে আসি, আজকে আসলাম, সময় করতে পারতেছি না কয়েকদিন ধরে ভিডিও করার। তো যেহেতু ভিডিও করলাম তো মাইক্রোফোন সাথে নাই। দেখেন আপনারা কি সুন্দর, একবার রোদ উঠতেছে আর একবার বৃষ্টি পড়ে, এই অবস্থা চলতেছে। এই দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন, এই যে ভ্রমরা দেখছেন আপনারা। তো যাই হোক, একটু মজা করলাম, সুন্দর ওয়েদার। আচ্ছা যাই হোক, আপনারা এই আপডেটগুলো ছিল, সো টেনশন করেন না, হয়তো ভালো কিছু হবে, কিছু কিছু জিনিস হয়তো পরিবর্তিত হইতেও পারে, এত নিষ্ঠুরতা নাও করতে পারে সরকার। তো এই পর্যন্তই আজকে, ভালো থাকেন সবাই, নেক্সট ব্লগে কথা হবে, দেখা হবে, বাই বাই।